ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেন। এ সময় সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ করেন তারা। সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। বিএনপির সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ না করার বিষয়ে সমালোচনা করেন জামায়াতের এমপিরা। আমরা মনে করি বিএনপি তাদের বিষয়টা ক্লিয়ার করবে, তারা কেন নেই জাতির কাছে ক্লিয়ার করবে এবং আমরা আমাদের অবস্থান, আমরা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমরা জনরায়কে সম্মান দেখে আমরা শপথ নিয়েছি। জুলাই সনদে বিএনপিও স্বাক্ষর করেছে, আজকের কেন তারা বিরোধিতা করতেছে? এটা তো আমার মনে করি এটা স্ববিরোধিতা। কাজেই তারাও আমার মনে হয়, আমরা আশাবাদী যে তাদের আবার চিন্তা ভাবনা করে যে জুলাই সনদের পক্ষে যে শপথ আমরা নিয়েছি সেই শপথ তারা আবার নেবেন। জামায়াতের নির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে তার দল। বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য যে জুলাই বিপ্লবটা হয়েছে সেই লক্ষ্যে গভর্নমেন্টকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল তার তিনটার একটা ছিল নির্বাচন আলহামদুলিল্লাহ যেভাবে হয়েছে মোরাললেস আমরা মেনে নিয়েছি। এটা এখন নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সূচনা করছি ইনশাআল্লাহ। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি ব্যারিস্টার রবিন ফারহানা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন তিনি। প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। গণঅভ্যুত্থানের পরে আসা এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সরকার এবং বিরোধী দল জনগণের সকল আশা পূরণ করবেন, এমনটাই চাওয়া সবার। সংসদ ভবন থেকে ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।